জমিন আসমান করলা তৈরি ও গো মালিক রাব্বানা, সারা জাহান করলা সৃজন, নাই যে তোমার তুলনা, ত্রিভুবনের মালিক তুমি। পার করিও কঠিন হাসর মুহাম্মদ নাম ওসিলায়, সর্বশ্রেষ্ঠ নবী কইয়া পাঠাইছো এই দুনিয়ায়, ধন্য তাহার উম্মত হয়ে। সেই নবীরে সালাম দিয়া শুরু করলাম এই জারি, রাসূল রানার ছন্দ গুলো কণ্ঠেতে ধারণ করি। আমি সইটি মিম গেয়ে যাই, শুনবেন সকল শ্রোতাগণ, করুণ এক কাহিনী আমি করিব আজ বর্ণন, শুনলে ঝরবে চোখের পানি। মিডিয়া ওয়াসিফে চ্যানেলে ভালো কিচ্ছার সমাহার, সাইদ শিবলু সুমন আহমেদ এই চ্যানেলের কর্ণধার। ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব সবাই করবেন, লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন, এই মিনতি রাখলাম আমি। কুসুমপুর গ্রামে ভাই গো ছিল যে এক ধনবান, টাকা পয়সা ধন সম্পদে 10 গায়ে নাই তার সমান, বয়স তাহার হবে 50, নাম যে তার সলিম মিয়া। 10 বছর আগে ভাই গো বউটা গেছে মরিয়া, সে আর না করিল বিয়া। ধন সম্পদের দোহাই এসে করে গ্রামে মাতবরি, টাকা খেয়ে করে বিচার সঙ্গে সুদের কারবারি। চরিত্র নয় মোটেও ভালো, বলবো কি তারে নিয়া, পরনারীর দিকে দৃষ্টি থাকে যে তার লাগিয়া, কি বলিব তারে নিয়া।
বাপ যে তাহার ঘুরে ফিরে সেই দিকে নাই ভূক্ষেপ, রোদে পড়ে ক্ষেত খামারে করে না তো আক্ষেপ, রফিক মিয়া বোকা শোকা। রফিকের বউ এসে দেখে আম্মুক স্বামীর কারবার, সারা গায়ের কাদা দিয়ে চাদর করছে অপরিষ্কার, রাগে তার দিল ঝাড়ি। বাইরে বাপের কাশি শুনে রফিক গেল ভয় পাইয়া, সাথী ভাবে মনে মনে কথা যাই কি শুনিয়া। ছলিম যখন ঢুকলো ঘরে সাথী দৌড়ে গিয়ে, শ্বশুরের রাতের খাবার আনলো রে সে নিয়ে, শ্বশুরকে সে বড়ই ডরায়। গোলাপ ফোটে রাঙা ঠোঁটে, দীঘল কালো তাহার চুল, চিকন চাকন অঙ্গলনার বাতাসেতে খায় যে দোল, সে যেন এক রূপের রানী। কত জনে দেয় তো অফার, দেয় রে লোনা ফিরাইয়া, করবে না সে কোনো প্রেম, দেয় যে সাফ জানাইয়া, গরিব বাবার কথা ভেবে। মেয়ের মাথায় হাত বুলাইয়া চোখের পানি দেয় ছেড়ে, যতই কষ্ট হোক না আমার পড়াশোনা করবি রে, বড় হতে হবে তোকে। লুনা বলে ও গো বাবা চিন্তা তুমি কইরো না, লেখা পড়া শেষ করিলে অভাব তো আর থাকবে না, একটা কিছু করবো আমি।
মাস্টার্স পাশ করিয়া সুমন চাকরিটা না পাইয়া বাড়ি বাড়ি গিয়া রে সে যে টিউশনি যাই করিয়া কপাল তাহার বড়ই খারাপ। লুনা খেলো সাইকেলের ধাক্কা বেলের আওয়াজ না শুনিয়া ভীতু মাস্টার চশমা খুলে সরে যায় যে বলিয়া বলে আমি দেখি নাই তো। আসলেও আমি ভাবছিলাম আপনি আমার বেলের আওয়াজ শুনতে পারবেন, আমার একটু তাড়া আছে তো। আপনার তাড়া আছে বিদায় আপনি একটা জলজান্ত মেয়ের উপরে সাইকেল উঠাই দিবেন? দেখুন আমি ইচ্ছা করে করিনি। বাড়ি গিয়ে লোনা দেখে বাপ যে বসে আছে, বাপকে দেখে মেয়ে তাহার পাশাপাশি বসে। লুনা বলে ও গো বাবা ফর্ম ফিল আপের ডেট পড়ছে, বেতন সহ সব মিলিয়ে 5,000 টাকা ধরছে, সময় মাত্র আছে 7 দিন। ফর্ম ফিল আপের জন্য রহিম চাইল শুধু টাকা, সলিম বলে ওরে বাপু পকেট আমার ফাঁকা, আমার কাছে নাই যে টাকা। নিঃস্ব রহিম কেমনে শোধবে আপনার এত দেনা, সলিম বলে রে জন্য টাকা রেখেও করলাম না, ব্যবসা করে জায়গা বোঝে। মেলো না খুব সহজে বুঝে বাপের ব্যথা, হাতটা ধরে বলে বাবা কইরো না চিন্তা অযথা, হাতে সময় আরো আছে। রাস্তায় হঠাৎ দেখলো সলিম লুনা নামক জলপরি, চারাকে ডেকে বলে কোন গায়ে মেয়ের বাড়ি, এমন মেয়ে আগে দেখেনি।
চলে যা শীঘ্রই রহিম মিয়ার বাড়ি, গিয়ে বলবি দিব টাকা যা লাগে তার দরকারি, সঙ্গে নিয়ে আসবি তারে। ওই মেয়ের লাগছে ভালো, করব তার বিয়া, বুড়া মনে কোরারে ডাক ওই মেয়েটার লাগিয়া, এই বয়সেও করব বিয়া। রহিমকে দিল টাকা শুনে পাক্কা 10,000, রহিম বলে 5,000 দেন, এত টাকার নাই দরকার। বলে সলিম হাসি মুখে করো কেন টেনশন, ফর্ম ফিল আপ নাও করাইয়া দাও প্রাইভেট মনের মতন, দেখতে চাই যে ভালো রেজাল্ট। তখন কথা মতো দিলাম টাকা, প্রমাণ কি গো রাখবা না, স্ট্যাম্পের ভিতর সই করিয়া টাকা নিয়ে যাও না। রহিম বলে স্ট্যাম্প আনুন। স্ট্যাম্পটা হাতে নিয়া সলিম দেয় তো হাসি, চেরাক বলে এ দলিল হবে গলার ফাঁসি, বউ এসে প্রতিবাদ করে। লজ্জাহীন নির্লজ্জ শ্বশুর বউকে ধরে চলে, দিল ঘুষ দিল বসায় লোক লজ্জা ভুলে। বউয়ের কান্নার শব্দ শুনে রফিক আসে দৌড়ে, দাও ছেড়ে বউকে আমার বলে পায়ে ধরে, সলিম তবু নাহি ছাড়ে। রফিক মিয়া কোনো প্রতিবাদ করলো না, সাথী বলে এমন স্বামীর ঘরে আর থাকবো না, যাব আমি আজই চলে তোমার বাপকে বলো। রফিক বলে যাবে কোথায় আমায় নিয়ে চলো, তোমায় ছাড়া বাঁচবো না গো।
বিশ্বাস। টাকা পেয়ে লুনার বাবা প্রাইভেট মাস্টার করলো ঠিক, 500 টাকা প্রতি মাসে, ডেইলি 1 ঘন্টার শিফট। মাস্টারের নাম সুমন মিয়া। পরের দিন ভাই সকাল বেলা মাস্টার এলো বাড়ি। রহিম বলে চেয়ার আনো মাগো তাড়াতাড়ি। মাস্টারকে যে রহিম বলে যেতে হবে কাজে, ভালো করে পড়াবেন আপনি, ছাত্রী নয় সে বাজে। অনেক স্বপ্ন তারে নিয়া। সুমন ভাবে জানতাম যদি ছাত্রী এই রাগী মেয়ে, প্রাইভেটে হতাম না রাজি 500 টাকা পেয়ে। এমন মেয়ে নাহি কবু মাস্টারকে করবে সম্মান, এমন চিন্তায় পড়ে তাহার ঝরে যে গায়েরি ঘাম। লুনা বলে ঘরে আসুন। ইংলিশেতে অনার্স কমপ্লিট ছিল সুমন মিয়া। ইংলিশ সাবজেক্ট পড়াচ্ছে তাই সহজভাবে বুঝাইয়া। লুনাও ছিল ভালো ছাত্রী, বুঝে নেই খুব সহজে। মন দিয়ে পড়লে তুমি ভালো রেজাল্ট করবে যে, বলে তারে সুমন মিয়া। অন্যখানে আছে প্রাইভেট বলে সুমন মিয়া। আসি বলে নিল বিদায়, রইল লুনা তাকাইয়া। স্যার অনেক ভালো মানুষ। ঘুমের ঘরে সলিম মিয়া স্বপ্ন যাইরে দেখিয়া, মিষ্টি করে হাসিল না তার দিকে তাকাইয়া। ইশারা দেয় তার দিকে এসে তাহার দ্বারে। স্বপ্ন ভাঙলে দেখলো সে যে কেউ তো নেই ঘরে। ভাবে সে যে কি দেখিলাম। সকালবেলা লুনা আক্তার একলা ভাবে বসে, 9টা বাজতে বাকি নাই তো স্যার কেন না আসে। 20 মিনিট ছিল বাকি তবু লুনা অস্থির। এমন সময় স্যারকে দেখে মনটা তাহার হইল স্থির। দিল সে যে মিষ্টি হাসি।
বলে লেখাটা কমপ্লিট করে স্যারকে দিল খাতা দেখলো সুমন লোনার খাতা নেই তো ভুল কোথা সুমন মাস্টার হইল খুশি সুমন মাস্টার ইংলিশ গ্রামার যাইল না কে বুঝিয়ে ছাত্রের মন সেদিকে নেই স্যারকে দেখে তাকিয়ে শিক্ষা দীক্ষা দেখতে শুনতে স্যার যে নাম্বার ওয়ান স্যারের যোগ্য হলে আমি সপিতামি মনোপ্রাণ স্যারকে অনেক ভালো লাগে সুমন মিয়া লক্ষ্য করলো ছাত্রের মনে পড়াতে কলম দিয়ে টুকে মাথায় ধ্যান তাঙার ভাঙলো রে দিয়ে ধমক কইলো না রে মন দাও পড়ার টেবিলে সময় গেলে আর পাবে না পরে শত ভাবিলে এমন সময় চলি মাসে রহিম রহিম বলে ভাই রে সলিম মিয়া ডাকে আব্বাই আমার গেছে কাজে বলে লুনা তাকে লুনাকে দেখিয়া সলিম দিল মুচকি হাসি লুনার কাছে এসে সুমন বলে আজ আসি সলিম ভাবে কে এই ছেলে এই চলে এই ধরো ওই রহিম মেয়ে তোমার কি লাগে? উনি আমার কিছু লাগে না ওনার মেয়েকে আমি প্রাইভেট পড়াই এ রহিম মিয়া সারাদিন হাতে হানা কাম করে আর অন্য একলা বাড়িতে না শুনাই ওটা প্রাইভেট পড়েন অঙ্গের গান গাও কি বলছেন আপনি এই ছেলে তুমি আর ওই বাড়ি প্রাইভেট পড়তে যেতে পারবে না। আপনি কে যে আপনার কথায় প্রাইভেট বন্ধ করব বেয়াদব ছেলে মাস্টারের কথা শুনে সলিমের মাথা ঘুরে এত সাহস পাইল কোথায় ভেবে সে যে মরে চেরাগ বলে ও গো হুজুর ঘটনায় অন্যখানে মাস্টার বোধহয় ওই মেয়েরে করে পেয়ার মনে মনে থাকতে সময় ব্যবস্থা নিন স্ট্যাম্পেতে সই করে তুমি নিচ্ছ টাকা 1 লাখ সেই টাকাটা কবে দিবে দাও জানাইয়া সাফ সাফ শুনে রহিম হইল রে অবাক
নিছি 10,000, বলছেন কেন 1,00,000? সলিম বল স্ট্যাম্পে প্রমাণ, ভালো করে দেখ না বাপ, না দিলে যে খবর আছে। বাড়ি গিয়ে মেয়ের কাছে সব খুলে বলে রহিম, বাপের বিপদ শুনে মেয়ের বুকে বাজে দুঃখের বিন। বাপকে জড়িয়ে মেয়ে শুরু করে কান্না, মাতবর কেন করবে এসব তাদের মাথায় ধরে না। এমন সময় ঘটক এলো, সলিম মিয়ার মতো পাত্র এই জগতে মিলবে না, তাহার সাথে দিলে বিয়ে লোনার অভাব থাকবে না। মৌকুফ করবে সব দেনা, জামাই করলে তারে, এই কথা শুনিয়া লোনা যায় ঘরের ভিতরে, বের হলো দাহাতে নিয়া। লোনার দোট খেয়ে ঘটকের প্রাণ বুঝে যায় রে, প্রাণ বাঁচাইতে কত দৌড়ায়, বাঁচাও বাঁচাও বলে রে। পথের মধ্যে হইল রে ভাই সলিমের সাথে দেখা, সলিমের খুলে বলে ঘটকে সব কথা, সলিম মিয়া গেল রে গে। একদিন ভাইল না হাইরে জ্বরের ঘরে পড়িয়া, একলা ঘরে রইল পড়ে বেহুশ যে ভাই হইয়া। বাপ যে তাহার ছিল মাঠে, দেখার তার কেউ নাই, এমন সময় প্রাইভেট মাস্টার পড়াইতে আসলো বাসায়, লুনাকে সে দেখতে পাইল। মাস্টারেরই পেয়ে সেবা লোনার জ্ঞান ফিরে, মাস্টার বলে বেহুশ ছিলে তুমি জ্বরের ঘোরে, জলপট্টিতে ফিরছে হুশ যাই এখন চলে, আপনার মতো হয় না মানুষ লোনা তার বলে, আপনি অনেক ভালো মানুষ। পাড়ার লোককে বাইরে রেখে সলিম ঢুকে ঘরে, মাস্টারের হাতটা ধরে বাইরে নিয়ে চলে, বলে সুমন কি হয়েছে কেন করেন ঝামেলা, সলিম বলে পড়ার নামে কি পাপ তুমি করিলা, এই বিচার করিব আমি।
কত বুঝায় মাস্টার তাদের এইটা সলিমের কারসাজি। পাড়ার সহজ সরল লোকরা তার কথাতে নয় রাজি, সবাই চাই রে এইটার বিচার। এমন সময় লোনার বাপে আসে তাহার বাড়ি, মেয়ের বিচার সলিম মিয়া দিল তাহার তরি। সলিমের কথা শুনে বিশ্বাস তাহার হয় না, মেয়ের কাছে শুনতে চাইল এই ঘটনার বর্ণনা। মেয়ে সবই খুলে বলে। মেয়ের কথা শুনে বাপে গেল রে ভাই রাগিয়া, সব লোককে বলে রহিম জান আপনারা চলিয়া। আমার মেয়ে দোষ করে নাই, চাইছেন কিসের বিচার? মাদবুর বলে জিজ্ঞাসা কর, করছে কি পাপাচার? রহিম বলে বেরিয়ে যান। শুনুন ভাইয়েরা, এই যে রহিম মেয়ে আছে না, বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে। ওই টাকাটি তো দেয় নাই। আরেকটা নতুন খবর আছে আপনাকে কম আমি। হ্যাঁ কোন দিন মাত্র সব কি খবরটা কবেন আপনি এখন? শুনুন ভাই, এই রহিম মিয়া ওর মেয়েরে প্রাইভেটের চালনা দিয়া এক মাস্টারের সাথে ফষ্টি নষ্টি করছে। আমি হাতে নাতে যাই ঘরের ভিতরে দৌড়ছি। আমি এটা বিচার করবার চাইছি কইরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আপনারা কি কোন? এর উচিত বিচার চাই আমি। কি রহিমিয়া মাদ্রাসা তো বললো সেই কথা কি সঠিক? মেমসা মাদ্রাসা যা কইতাছে সব এখানে মিশা কথা। ইন্না সব চক্রান্ত। আমি যদি মিছা কথা কই থাকি, ওই চেরা গেলে আমার সাথে আসিল পরে জিগান কি কর? হ্যাঁ ছিলাম। হ্যাঁ আমার সাথে এই যে রুবেল ভাই সুয়েল ভাই আসিল, নাইলে এগারো দিকে আমরা সবাই একসাথে যাই হাতে নাতে ধরছি। মাদ্দর সাহেব এর বিচারটা আপনিই করেন, সবাই যখন সাক্ষী দিল। হ্যাঁ, আপনারা যদি রায় দেন তাহলে আমি আর বিচার করি। আপনারা শুনেন, এই রহিম মেয়ারে আমি এক গড়া করে দিলাম। আপনারা কি কোন? এর সাথে কোনো নেন দেন করবেন না। এই যেন কেউ বাড়িতে না যেতে পারে। ঠিক আছে, এই চরিত্র শোনায় লোক কোনো বাড়ির যেন না করতে পারে। ঠিক আছে, সঠিক বিচারটা কেমন হলো? সঠিক বিচার হয়েছে, সঠিক বিচার। আচ্ছা, কলঙ্কেরই দাগ পড়িল কেন আমার সারা গায়? কি অপরাধ করছি বিধি, জবাব দাও না আমায়। প্রেমেরই পবিত্র এ ফুল না ফুটিতেই যায় ঝরে, এসব চিন্তা করে তাহার চোখের পানি ঝরে। সুমনেরও একই চিন্তা। টাকার পেটেও বিয়ের প্ল্যান হইল হুজুর মিছে, লোনাকে পাবার নতুন বুদ্ধি আমার কাছে আছে। সলিম বলে বল না খুলে তুই আমায় তাড়াতাড়ি, বলে চেনা গই মেয়ে রে আনো না
আপনি ধরে দামাক ভাঙবো ইজ্জত নিয়ে। রফিকার তার বউয়ে আড়াল থেকে শুনলো সব, সাথী বলে যেভাবে হোক বাঁচা বলো নার ইজ্জত। স্বামীকে নিয়ে লোনার বাড়ির দিকে দেয় রওনা, রফিক বলে বাপে জানলে প্রাণে আমায় রাখবে না, চলো না দুজন যাই রে চলে। এই দিকে দিল না ভাই রে চিন্তা ভাবনা করিয়া, বাড়ি থেকে হইল বাহির একা বাড়ি পাইয়া। না করিয়াও কোনো পাপ সুমন আমার লাগে, হারাইয়া সব কলমান হয় কলঙ্কের ভাগে, তাহার সাথে করব দেখা। সুমনেরও মনে ভাই রে একই রকম ভাবনা, কোন ভুলেতে গেল রে মান তাহার মাথায় ধরে না। দোষ না করেও দোষিল না মাতবরের পেচে পড়ে, ঘরের বউ করে তারে সব অপবাদ ঘুচবো রে, ভাবতে ভাবতে এলো লোনা। এত রাতে দেখল না কে সুমন হয় রে অবাক, লোকে দেখলে মন্দ বলবে হইছে যে অনেক রাত। লুনা বলে ও গো স্যার এক ঘরে করছে মাতবর, কোন ভুলেতে এই শাস্তি দিন নাই আমায় উত্তর, এই মুখটা দেখাবো কারে। অসহায় লোনাকে সুমন টেনে নিল বুকে, কথা দিল থাকবে পাশে সুখে কিংবা দুঃখে। লুনার মুখে ফুটলো হাসি প্রিয়র বুকে পেয়ে ঠাই, সারা জীবন থেকো পাশে শুধু এইটুকু চাই, ভালোবেসো জনম ভরে। রফিকার সাথী ভাই রে গিয়ে রহিমের বাড়ি, কাউকে খোঁজে না পেয়ে গেল চিন্তায় পড়ি, কেমন করে দিবে খবর ভেবে পায় না দুজন। এমন সময় এলে রহিম সব খুলে বলে তখন, মেয়েকে আপনি সরিয়ে রাখুন।
দেই ফেলিয়া সলিমের লোকজন বাইরে যাইরে তারে পিটাইয়া কোনো দয়া হয় না তাদের। মাতবর বলে ছেড়ে দিব করলে আমায় বিয়ে, কোনোদিন পাবি না আমায় দেরে লোনা জানিয়ে। চেরাককে বলে ছলিম দে মাস্টারকে সরিয়ে, কথা মতো চেরা গালি গামছা নিল পেঁচিয়ে, ফাঁস দিয়ে মারে তারে। ট্রেনে হেঁচড়ে লোনাক নিয়ে ছলিম আসে বাড়ি, রুমের ভিতর ধাক্কা দিয়ে দরজা দেয় বন্ধ করি। চেরাককে যে বলে সলিম চল এখনি বাজারে, বিয়ের বাজার করে এনে করব বিয়ে লুনারে, দেরি আর তো করা যাবে না। এই দেখেতে রহিম ভাইরে লোনাকে খোঁজে মরে, শত খোঁজা খোঁজের পরে ও মেয়ের খোঁজ পাই না রে। তার চাচাতো ভাইয়ে বলে লুনা গেছে ওই দিকে, কথা শুনে রহিম মিয়া দৌড় দিল পথের দিকে, সলিমের সাথে হইল রে দেখা। মাতবরের কাছে রহিম মেয়ের কথা জিগাই রে, রেগে গিয়ে বলে মাতবর তারে গেছি নিয়ে, আজি করব তারে বিয়ে করলে তুই প্রতিবাদ, টাকার পেঁচে ফেলে তোরে খাওয়াইব জেলের ভাত। শুনে রহিম গেল রে রেগে। ঘৃণায় রহিম দিল থুথু মাতবরের মুখে, কলার ধরে বলে মাতবর কত সাহস তোর বুকে, মাটিতে ফেলিয়া ভাইরে মাতবর বলে তারে, পাড়ার লোককে জানাইলে প্রাণে তুই বাঁচবি না রে, কথাটা তুই মনে রাখিস। রফিকার সাথে ভাইরে যুক্তি বুদ্ধি করে, চুপে চুপে ঢুকে রে ভাই শ্বশুরের ঘরে, লুনার কাছে গিয়ে সাথী বলে দেরি কইরো না, আমাদের সাথে চলো বাড়ি দিয়ে আসি না, শ্বশুর এখন বাড়িতে নেই।
সময় সাথী রফিক নিয়ে আসলো না রে, রহিমের কাছে বলে যান আপনারা পালিয়ে, এই বলিয়া যাই রে চলে। লজ্জায় আর সুমনের শোকে বিছানায় শুয়েলো না, কাঁদে যে মনের দুঃখে কে দেবে তাই সান্ত্বনা। আমার জন্য মরলো সুমন, হইলাম বড় একা, কোথায় গেলে পাবো আমি প্রাণ বন্ধুর দেখা, রহিম মিয়া ঢুকলো রে ঘরে। বিষ মাখা ভাত হাতে নিয়ে বিছানায় বসে গিয়ে, মালু না উঠ রে তুই নে না ভাত খেয়ে, বাপের ডাকে উঠলো মেয়ে। নিজের হাতে মেয়ের মুখে দেয় তুলে, অসহায় রহিম মিয়া এক নলা ভাত নেই গিলে। কিছুক্ষণ খাওয়ার পরে লুনা গলায় ধরিয়া বলে বাবা কি খাওয়াইলা, গলাটা যায় জ্বলিয়া, বাবা বলে খাওয়াইছি বিষ। অসহায় পিতা ভাইরে সলিমের প্যাচে পড়িয়া বিষ খাওয়াইয়া মারলো মেয়েরে, কোনো উপায় না পাইয়া আল্লাহ তুমি কইরো বিচার। সলিম বলে চেরা গেরে কে খুলছে রে দরজা, বলে চেরাগ যে গান সাথী রে কেউ তো নেই সে ছাড়া, সাথী রে যে ডাকে সলিম। কথা শুনে সলিমের মাথায় গেল আগুন ধরিয়া, সাথে সাথে ছেলের বউকে ধরে গলা টিপিয়া, গলা টিপে মারে তারে।
বাপ মেয়ে দুইজনে বিষ খায় কোন দুঃখে যে মারা গেল এটাই তো বুঝলাম না আমরা। আমিও তোরে বুঝলাম না রে ভাই, কোন দুঃখে যে মারা গেল। মাদবর সাহেব, হ্যাঁ রহিম কাকার তার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলো। ইস, হাই হাই, এটা এটা কি হলো? হ্যাঁ ওকে তো খুব ভালো মানুষ ছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল। খাইছে কি সচেতন আমরা তো কিছুই বুঝতেছি না। ইস ইস, রে এটা কি হয়ে গেল বা? এখানে মারা গেছে কে? স্যার, রহিম সাহেব আর রহিম সাহেবের মেয়ে বিষ খায় বলে মারা গেছে স্যার। কেমনে মারা গেল? স্যার জানি না স্যার, খুব ভালো মানুষ আছে স্যার। আর আমি জানি। আপনি জানেন? বলেন স্যার, বলেন কিভাবে মারা গেল? এই মেয়েরা ধরে নিয়ে আমার বাপে আমার বাড়িতে থইছিল। আমি আর আমার বউ মিল্লা ছাইরা দিছি। ছাড়ার পরে আমার বউরে স্যার মেরে আসছে আমার বাপে। এই কি আপনার ছেলে? হ্যাঁ জি স্যার। স্যার ছেলে হলে কি হবো, একবারে বোকা। এর নিয়ে খুব টেনশন আছে স্যার, এ কিচ্ছু বুঝে না। ওর কথা কিছু বিশ্বাস করেন না, ও একবার বোকা, পাগলের না চলাফেরা এলাকার। হ্যাঁ স্যার। আমার মাতবর সাহেব খুব ভালো মানুষ। জি স্যার, আমার খুব সম্মান করে এলাকার লোকে। এই দাস, সত্যি করে বলো কি সমস্যা? স্যার, আমি তো সত্যি কথাই বলছি, আমার খুব ভালো মানুষ। একদম নিয়ে রিমান্ডটা যখন পিটটা দেবো তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে। বলো কে নিছে, কিভাবে কি হয়েছে, কিভাবে মারা গেল বলো। স্যার, আসলে মারার উপলক্ষে আমাদের একটু আদা আছে। হ্যাঁ, বলো বলো। আমার হুজুর অত্যাচার করছে খুব। না। ওনার মানে ওই মেয়েটারে হুজুর পছন্দ করতো। তুমি কি কইতেছ? আমি একটু সহজ দিয়েছিলাম আর কি। এবারের মতো স্যার আন্দোলন ভাইবা দেন, আমাদের মতো আর এই ভুল যেন কেউ না করে। আমরা এই দেশের সামনে কথা দিতেছি, আমরা আসলে ভুল করে ফেলাইছি। স্যার, স্যার খালি সব মিথ্যা কথা কইতেছে স্যার। এটার মধ্যে আমি কোনো জড়িত না স্যার, মনের ভয়ে বলছে স্যার। এই সত্যি কথা বলো। স্যার, উনি আমার হুজুর মানুষ, উনি জড়িত না থাকলে আমি কেমন জড়িত আছি? আপনি আমার ধরতেছেন কে স্যার? স্যার, সারাকালি সব ভাষা কথা কইছে। আমার বউ ওরেও মারছে, এই যে মেয়েটা বেরিয়ে অত্যাচার করছে, আমি আর আমার বউ মিল্লা ছাইরা দিছি দেখি আমার বউ ওরেও ছাড়ছে না বাবা। এই স্যার, দৌড়াও, তোমার কথা। আর পেট্রোল টিম, রহিম মিয়ার বাড়িতে আসো। এখানে দুইজন বিষ খেয়ে মারা গেছে, আসামি সহ ধরতে পারছি। তুমি পেট্রোল গাড়ি নিয়ে এখনই চলে আসো রহিম মিয়ার বাড়িতে। তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার, ও স্যার ভুল বলছে না, রেখা আমার বড় কথা না। হুজুর, দেখলেন তো পুরা ডাকলে কি হয়? হ্যাঁ বলবো পাইছে। কথিত এই সমাজে ভাই হাজারো সলিমের বাস, সমাজ পথে সেজে তারা করে অন্যের সর্বনাশ। তাদের রোষানলে পড়ে কত রহিম যায় মোরে, কাল্পনিক এই কিচ্ছা দিয়ে তার বর্ণনা দিলাম রে। সমাজ থেকে হঠান তাদের রাসেল রানার গীত রচনায়, হাসান লালনের সঙ্গীতে সুইট মিম গাইলাম ভাই রে, কাল্পনিক এই কিচ্ছা রে। এই কিচ্ছাটার পরিচালনায় ছিলেন রাসেল রানা, মিডিয়া ওয়াসিফ চ্যানেল করেছেন কিচ্ছার প্রযোজনা। সবার তরে জানাই সালাম। আছেন যত দর্শক শ্রোতা, নিবেদন সবার তরে, ভুল ত্রুটি হইলে কিচ্ছাই দিবেন যে ক্ষমা করে। আবার আসবো সবার মাঝে নিয়ে নতুন কাহিনী, সবার দোয়া চেয়ে আবার
কিচ্ছাটা রীতিটা নি সুইটি মিম নিলাম বিদায়।